দফায় লাঠিচার্জ করে। আপনারা জানেন যে আমাদের মিছিল এখান থেকে তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? এখানে কয়দিন আগে 5ই আগস্ট আপনারা দেখতে পেরেছেন যে একটা যৌক্তিক আন্দোলনে কীভাবে পুলিশ এখানে নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে এবং সেটা আমরা জানি যে ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ তারই মদতে এখানে করেছে। তাহলে এখন কার মদতে এটা হচ্ছে? এখন কার মদতে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের উপর হামলা করা হচ্ছে? আপনারা জানেন যে স্টুডেন্ট ফর সভারেন্টি যারা কালকে এরকম গুরুতর আক্রমণ চালিয়েছে শিক্ষার্থীদের ওপর, আদিবাসী ভাই বোনদের ওপর, তাদের মাত্র 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার পরবর্তীতে আমরা আর কোনো আপডেট পাইনি। অথচ আজকে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করতে এসেছি, সেখানে পুলিশ কোন অধিকারে কিসের জোরে তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে? তারা তো একটা ব্যারিকেড দিয়েছিল এবং আপনারা তারা ব্যারিকেড দিয়েছে, তারা ব্যারিকেড তো দেয়, সেই ব্যারিকেডটা ভেঙে যখন আমরা মিছিল নিয়ে এগোতে চাইছিলাম তখন তারা আমাদেরকে আমরা অনেক সরকারকে হটিয়েছি ব্যারিকেড ভেঙে। গতকালকে আমাদের বন্ধুদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যারা ইন্ধনদাতা ছিল আমরা তো ধরে নিচ্ছি আজকে রাষ্ট্রীয় বাহিনী সেই ইন্ধনদাতা, একই কর্মকাণ্ড তারা করেছে। এখানে ব্যারিকেড ভাঙার ইতিহাস ছাত্রদের নতুন নয়। ব্যারিকেড আমরা ভাঙলে জলকামান ছুড়বে, আমাদেরকে গ্রাউন্ড গ্রেনেড পেটাবে, নারী শিক্ষার্থীদের পেটাবে, এই রেকর্ড তো অন্তত আমরা এই নতুন বাংলাদেশে চাইনি। তাইলে যারা এই যমুনায় বসে গল্প ভরা নতুন বাংলাদেশের গল্প বলছে, আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে আমরা তার কিছু করবো না, আমরা সবাই ফেরেস্তা হয়ে গেছি। আজকে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন, অন্তত আমরা মনে করি সাংবাদিকদের কাছ থেকে দেখেছি। আপনার বলতে কোন দাবি নিয়ে আপনাদেরকে দেখাশোনা করি তাহলে বুঝতে পারবেন যে শিক্ষার্থী সামনে থেকে সরেন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একটু বলবেন। হ্যাঁ, গতকালকে আদিবাসীদের হামলার বিপরীতে আজকে বিক্ষোভ নিয়ে যাচ্ছিলাম। জি ভাই, মোবাইল ঢোকাইতেছেন কেন রে ভাই? পুলিশ আমাদের উপর 24 আক্রমণ করছে, যেই পুলিশ আমাদের উপর হাসিনার দালাল হয়ে আক্রমণ করছে, সেই পুলিশরা আজকে সেই আন্দোলনকারীদের উপরেই আবার আক্রমণ চালাইছে। হামলা চালিয়েছে, আপনারা দেখেছেন।
পাচ্ছেন 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, 17 জুলাই যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে সাউন্ড গ্রেনেড উঠানো হয়েছিল, ছাত্রদের উপর যে সন্ত্রাসী হামলা 15, 16, 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, আজকে 16 জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে এই 24-এর গণঅভ্যুত্থানে পরে আবারও এইরকম ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা, পুলিশের হামলা চালানো হলো ছাত্রদের উপর, শান্তিপূর্ণ বিক্ষোভের উপর পুলিশ নির্লজ্জভাবে সাউন্ড গ্রেনেড ছড়লো। আমরা এর পাল্টা জবাব দেব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর সব প্রশাসনের কাছে জবাব চাই। করতে হবে এই জাতীয় সত্তার স্বীকৃতি। চলো পানি ছুটে মেরেছেন এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছেন। আমরা আজকের এখান থেকে আমরা দাবি জানাতে চাই যে আগেকার পুলিশ এবং 24-এর পরবর্তীতে এই পুলিশ মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি।
বরং আমরা দেখতে পাচ্ছি আরও বেশি পুলিশ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেরকম গণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে একটা গণ অভ্যুত্থান করি নাই। সে গণ আকাঙ্ক্ষার যে অভ্যুত্থান ছিল, এখানে সকল জাতি, সকল ধর্ম, সকল ভাষা, সকল সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা শব্দযুক্ত আদিবাসী শব্দযুক্ত পাঠ্যপুস্তকে প্রচুর আকারে হয়েছিল, সেটাকে বাতিল করেছে একটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, সেই সন্ত্রাসী সংগঠনের বাতিলের দাবিতে তারা বাতিল করেছে। আচ্ছা, গতকাল কিন্তু আপনাদের উপর যখন হামলা করা হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম না, কোনো রকম অ্যাকশন নেই। আজকে কেন আপনাদের কিন্তু আজকে আমাদের উপর অ্যাকশন নিল। মানে গতকালকে আমাদের যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে পুলিশ ভূমিকা পালন করছে, কিন্তু আজকে বিনা উস্কানিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে যখন অভিমুখে আমরা কর্মসূচি ঘোষণা করি, সেই কর্মসূচি যখন আমরা রাজু ভাস্কর্যের থেকে আমরা হাইকোর্টের সামনে পর্যন্ত আসি, তখন এখানে আমরা শান্তিপূর্ণভাবে যাই। দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এমনকি জল কোনো উস্কানির কারণ বাদেই আমাদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে জনকভাবে। পরবর্তীতে দেখেছি যে আপনারাও নিক্ষেপ করেছেন জুতা, তারপর আমরা নিক্ষেপ করিনি, কারণ আপনারা প্রথম দেখবেন যে আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদের উপরে পানি মারা শুরু করছে। তখন এখানে আমাদের অনেক শিক্ষার্থীরা পানি এবং পিএসের সাউন্ড গ্রেনেডের ধোঁয়ার ভিতরে পড়ে, মাঝখানে অনেক গাড়ি ছিল, গাড়িতে বাড়ি খেয়ে সবাই পড়ে গেছে। তখন তারা আমাদের উপরে লাঠিচার্জ করা শুরু করে। তখন পিছনে আসার পরে পাল্টা দুই একজনে এইটা দুটা মারে, এর বেশি কিছু হয়নি। আমরা দেখতে পেলাম আপনারা জুতাও নিক্ষেপ করছেন পুলিশের উদ্যোগ ক্ষিপ্ত হয় কেন? এই যে তারা মানে কোনো উস্কানির মূল্যভাবে আমাদের উপরে হামলা করা শুরু করছে, খুবই নির্মমভাবে। কোনো কিছুই ছিল না, আমরা তার কোনো উস্কানিও দিনে তারা খুদাই আমাদের উপরে মানে লাঠিচার্জ শুরু করছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপরে হামলা করছে তাদেরকে বাঁচানোর জন্য। আচ্ছা, আমরা দেখেছি আপনি কি আঘাত পেয়েছেন? আঘাত কোথায় পেয়েছেন? আমি আঘাত পেয়েছি, কিন্তু আমি